হুমায়ুন কবির নামটি এখন দেশের রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু। এবারে জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গী হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে বিএনপির এই নেতা। তার কূটনৈতিক তৎপরতা ও উপস্থিতি শুধু দলে নয়, জাতীয় রাজনীতিতে তৈরি করেছে নতুন আগ্রহ ও জল্পনা। তবে এবার নতুন অধ্যায় শুরু করলেন হুমায়ুন কবির। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে দল। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন। এই নিয়োগের মাধ্যমে বিএনপির নেতৃত্বে যুক্ত হলো নতুন শক্তি। এখন দলের যুগ্ম মহাসচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৬-এ। খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এনি, সৈয়দ ইমরাহ সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ এবং সর্বশেষ সংযোজন করা হয়েছে হুমায়ুন কবিরকে। লন্ডন প্রবাসী হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিএনপির আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি যুক্তরাজ্যে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং ইউরোপ সহ পশ্চিমা বিশ্বে দলের অবস্থান তুলে ধরতে নিয়মিত কাজ করেছেন। দীর্ঘ সময় ধরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। দলীয় সূত্র জানিয়েছে, কূটনৈতিক ও আন্তর্জাতিক যোগাযোগে তার অভিজ্ঞতাকে দলের ভবিষ্যৎ কৌশলে কাজে লাগাতেই তাকে এই পদে আনা হয়েছে। এর আগে গত ৫ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, আগামী জাতীয় নির্বাচনে সিলেট থেকে প্রার্থী হবেন হুমায়ুন কবির। একই বৈঠকে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও ইঙ্গিত দেন, সিলেট থেকেই হয়তো আসছে বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নিয়োগ বিএনপির আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা ও বিদেশভিত্তিক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি বিদেশি মিত্রদের সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক অবস্থান জোরদার করতে চাইছে, আর সেই লক্ষ্যেই হুমায়ুন কবিরকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে। দলের অভ্যন্তরে এই নতুন নিয়োগ নেতৃত্বে ভারসাম্য আনবে এবং আন্তর্জাতিক অঙ্গনের বিএনপির অবস্থানকে আরও দৃঢ় করবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মাহবুবুর রহমান শান্ত, নিউজ ডেস্ক, আলোর সমাহার।